আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যে ঈমানদারেরা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করবা, কথা যখন বলবা সত্য বলবা। কি কথা বলতে হবে? জোরে বলতে হবে। কি কথা? আমরা যদি বলি রব্বুল আলামিন সত্য কথা বললে ফায়দা কি? আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আমালাকুম, সত্য বলবা, আমি আল্লাহ তোমার আমল সংশোধন করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমল যদি সংশোধন করে দেন কি হবে? আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তামাম জিন্দেগির গুনাহ। শুধু এতটুকু শেষ নয়, আল্লাহ বলছেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি আমি আল্লাহর এবং আমার রাসূলের অনুসরণ করে দুনিয়া আখিরাতের সবচাইতে বড় বিজয় আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূলুল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আমি রসুলকে অনুসরণ করে নাই, আমি রসুলের বিরোধিতা করেছে, ওই সমস্ত মানুষ ছাড়া বাদ বাকি সব মানুষ জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যারা অস্বীকারী এরা কে? রাসূলুল্লাহ বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি রাসূলকে অনুসরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে একদম বেকসুর খালাস দিয়ে দেবেন। আর আমি রাসূলের পথ মত জীবন, আমার চলাফেরা, আমার হারাকাত যারা অনুসরণ করে নাই এরা হচ্ছে আবা, এরা হচ্ছে আমি রসুলকে অস্বীকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতের বদৌলতে জাহান্নামে পাঠিয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন রসুলকে অনুসরণ করলে প্রথমে কি করতে হবে? রসুল সম্পর্কে জানতে হবে। কি করতে হবে? জোরে কথা বলেন, কি বলতে হবে? জানতে হবে। আপনি মনে করেন কোন একটা বিষয় সম্পর্কে কথা বলবেন, জানেন না, পারবেন? একটা বিষয় সম্পর্কে জানেন না, কথা বলতে পারবেন? তো রসুলকে মানতে হলে জানতে হবে, মানতে হলে জানতে হবে। জুরকানির হাদিস, রাসূলুল্লাহ বলেন ইজা ইকতারাফা আদামুল খাতিআতা ফাকালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দিলেন, জুরকানির হাদিস, ইদা ইকতারাফা আদামুল খাতিআতা ফাকালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি। রব্বুল আলামিন, আমি আপনার দরবারে একটি ভুল করেছি, এই ভুলের কারণে 340 বছর পর্যন্ত আপনি আমাকে কাঁদিয়েছেন, অনেক উসিলা ধরেছে, আপনি মাফ করেন নাই। রব্বুল আলামিন, আজকে এমন একটি নামের উসিলা নিয়ে আমি দোয়া চাইলাম, আমাকে মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। কি ভাই আপনার গরিব নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন। আল্লাহ জাল্লা শানুহু বলেন ইয়া আদামু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম রে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি কিভাবে চিনলা? এখন পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। তুমি যে মুহাম্মদ রাসূল আমার কাছে দোয়া চাইছো, এই মুহাম্মদকে আমি এখন পর্যন্ত সৃষ্টি করি নাই। আদম আলাইহিস সালাম জবাব দিলেন, আই রব্বুল আলামিন লিআন্নাকা খালাকতানি, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহি, আমার মধ্যে যখন রূহ ফুঁকে দিলেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথা উত্তোলন করলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন আপনি যখন আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, রূহ পাওয়ার পরে আমি যখন জীবন ফিরে পেলাম, জীবন ফিরে পাওয়ার পরে আসমানের দিকে মাথা উত্তোলন করলাম। মাথা উত্তোলন করে আরশের পায়ের মধ্যে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমি তখন চিন্তা করলাম, ফালিমতু আন্নাহু আহাব্বুল খালকি ইলাইক। আমি তখন মনে মনে ভাবতে শুরু করলাম, রব্বুল আলামিন এমন সত্তার নাম আপনার নামের সাথে আপনি আরশে আজিমের পায়ের মধ্যে লিখে রেখেছেন। আমার কাছে তখন মনে হয়েছে যে সত্তার নাম আপনি লিখে রেখেছেন সাধারণ কোনো ব্যক্তি নয়, সেই সত্তাই হবে আপনার কাছে সৃষ্টির মধ্যে সেরা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমি মনে মনে মেডিটেট করতে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম যে এই ব্যক্তিই হবে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদাক্তা ইয়া আদম, আদম আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। ইজা সাআলতানি বিহাক্কিহি, আপনি যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে আমার কাছে দোয়া চেয়েছেন, গাফারতু লাক, আপনার পিছনের ভুলটা আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাল ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা ওয়াত্তাখাযতু মূসা কালিমা ওয়াত্তাখাযতু আদামা সফিয়া ওয়াত্তাখাযতু ঈসা রূহা ওয়াত্তাখাযতু মুহাম্মাদান হাবিবা। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে মনোনীত করেছেন, মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, তার সাথে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন। তিনি যখন কোনো কবরের পাশে গিয়ে বলতেন কুবমি ইজনিল্লাহ, সাথে সাথে মুর্দা মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরিল, জলিলুল কদর নবীদের কথা বললা, আমার কথা তো বললা না। জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াত্তাখাযতুকা হাবিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 মতান্তরে 1,24,000 আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবীকে এক সাইডে রেখেছেন আল্লাহ তাআলা, আপনাকে আরেক পাশে রেখে সমস্ত নবীর চাইতে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামের চাইতে, সমস্ত রসুলের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সর্বশ্রেষ্ঠ উপাধি হাবিব দিয়েছে। ইমামে কাসতালানী বলেন, আল হাবিবুল্লাযী ইয়াকুনু ফি'লুল্লাহ বিরদাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব হচ্ছেন ওই ব্যক্তি যাকে সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ যে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেওয়ায়ে হামদের নিচে সিজদারত থাকবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্নাকাটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঠান। হাবিব কান্নাকাটি করবেন না, মাথা উঠান। আপনি কি চান বলেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাশ করব না, আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, রব্বুল আলামিন আপনি আমাকে খুশি করবেন, আপনি বলেছেন আমাকে খুশি করবেন, আমি আমার কথা জানিয়ে দিলাম, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত আমি রসুল খুশি হব না। সুবহানাল্লাহ। ইমাম নববী বলছেন, যদি কোনো মানুষ এই দুনিয়ার জমিনে জান্নাতের আশা পোষণ করে তার একটা শর্ত আছে। জুড়ে বলেন কয়টা?
জোরে বলেন কয়টা? ইমাম নববী বলছেন লা ইয়াসিহুল ঈমান ইল্লা বিতাহকিকি ই'লা'i কদরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কুল্লি ওয়ালিদিন ওয়া ওয়ালাদিন ওয়া মুহসিনিন ওয়া লাম ইয়াতাকিদ হাযা ওয়া তাকাদা মা গায়রা সাওয়াহু ফাহুয়া লাইসা বিমুমিন। কোন মানুষ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কিয়দংশ তার অন্তরের মধ্যে যাররা পরিমাণ যদি জায়গা দিতে পারে, এক সময় মানুষটা জান্নাতে চলে যাবে। জোরে বলবেন না? দেখেন রাসূলুল্লাহর মহব্বতের দাম কতটুকু, অনুসরণের দাম কতটুকু। আল্লাহ তাআলা বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতটা যখন নাযিল হয়, কোন মুফাসসিরিন বলেন এই আয়াতটা নাযিল হয়েছে বদর যুদ্ধের সময়। বদর যুদ্ধের সময় নাযিল হয়েছে বিল ইত্তেফাক, মুফাসসিরিন একমত। কার শানে নাযিল হয়েছে? মুফাসসিরিন কেরামের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা পাওয়া যায়। কেহ বলেন আবু বকর সিদ্দিকের শানে নাযিল হয়েছে, কেহ বলেন উবাদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাযিল হয়েছে। বিভিন্ন ধরনের মতামত। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি দুইটি মত নিয়ে এসেছেন। এর মধ্যে একটা, বদর যুদ্ধ যখন শুরু হয়, উবাদা ছিলেন মুসলমানদের পক্ষে, পিতা জাররাহ ছিলেন মুশরিক কাফেরদের পক্ষে। বাবা বলছেন কুলাঙ্গার সন্তান, আমার বাপদাদার ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, আজকে তোমাকে কতল করে আমি ইতিহাসে সাক্ষী রেখে দেব যে আমি আমার বাপদাদার ধর্মের উপরে আছি। রাসূলুল্লাহ সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু করলো। উবাদা বললেন বাবা শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমার জান, রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের কলিজা। কলিজা ছাড়া যেইভাবে মানুষ বাঁচতে পারে না, রাসূলুল্লাহর হুরমত সম্মান হচ্ছে আমার কাছে আমার জানের চাইতে বেশি। জান ছাড়া কলব ছাড়া মানুষ যেরকম বাঁচে না, রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আমি উবাদা বাঁচার কোনো সুযোগ নাই। আপনাকে আমি সতর্ক করে দিলাম, আমার বাবা সম্পর্কে যদি কোনো আজে বাজে কথা বলেন, মহান সত্তার কসম করে বলছি আপনার গর্দান থেকে মাথা আলাদা করতে আমি উবাদার হাত কাঁপবে না। বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু, বাবা সন্তানকে খুঁজছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নেককারজনক কথাবার্তা কবিতা আবৃত্তি করছে। উবাদা ইবনুল জাররাহ বললেন বাবা শোনেন, আমি বারবার আপনাকে সতর্ক করছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কটাক্ষ করবেন না। বাবা কটাক্ষ করছেই। উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার শব্দ বলে উলঙ্গ তরবারি বাহির করে এক কূপে দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে এটা করলা কি? বাবার মাথা দেহ থেকে আলাদা করে দিলা। উবাদা ইবনুল জাররাহ বলেন আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম, আল্লাযী খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার বাবা কেন গর্ভধারণী মাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটাক্ষ করে, আল্লাহর কসম করে বলছি মায়ের গর্দান থেকে মাথা আলাদা করে দেব, মাথা আলাদা করে দেব। বলেন সুবহানাল্লাহ। উবাদা ইবনুল জাররাহ বলছেন যে বাবা কেন গর্ভধারণী মাও যদি রাসূলুল্লাহর শানে কোনো কটাক্ষ করে, গর্দান থেকে মাথা আলাদা করে দেব। কারণ রাসূলুল্লাহর আজমত মহব্বতি শানই হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি রিওয়ায়াত ইবনে কাসিরের মধ্যে নিয়ে এসেছেন। উনি বলেন ওয়ালাউ কানু আবাআহুম ওয়ালাউ কানু আবনাআহুম, এই দুটি শব্দ হযরত আবু বকর সিদ্দিকের শানে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাঁটছেন, কুহাফা আবু বকরকে দেখে রাসূলুল্লাহর শানে কটাক্ষ শুরু করলো। এই মুহাম্মদ হচ্ছে এই, মুহাম্মদ সেই, এইভাবে কথাবার্তা শুরু করলো। নরম সাহাবীর সাথে সাথে গরম হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক বললেন বাবা
রাসূলুল্লাহর সাথে হচ্ছে ঈমানের সম্পর্ক, আপনার সাথে হচ্ছে আমার নসলের সম্পর্ক। নসলের সম্পর্ক কায়েম করে ঈমানদার হওয়া যায় না, রাসূলুল্লাহর মহব্বতের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়। এই পর্যন্ত যত মানুষ রাসূলুল্লাহর বিরোধিতা করে নসলের সম্পর্ক রক্ষা করেছে, জাহান্নাম থেকে কেউ মুক্তি পায় নাই। আপনি যদি রাসূলুল্লাহ সম্পর্কে কটাক্ষ করেন, আমি আপনার সাথে যে আমার বাবার সম্পর্কে আমি সেটা ভুলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাসূলের জবানে রাসূল বলছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। আসমানের নিচে জমিনের উপরে কোনো মানুষ যদি কোনো নবী সম্পর্কে কটাক্ষ করে, আমি আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে দেহ থেকে মাথা আলাদা করে দিবা। সুবহানাল্লাহ পড়েন। ইট হ্যাজ নো কম্প্রোমাইজ ইন দিস মাসআলা, ইট হ্যাজ নো আপিল ইন দিস মাসআলা। এর মধ্যে কোনো আপিল নাই, কোনো কম্প্রোমাইজ নাই। রাসূল সম্পর্কে কটাক্ষ করবে, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে সাথে সাথেই ধরে দেহ থেকে মাথা আলাদা করে দেয়। বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটছেন, কুহাফার সাথে সাথে আসছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কবিতা রচনা, নস্যাৎমূলক কবিতা রাসূলুল্লাহর শানে আলোচনা করছে। আবু বকর সিদ্দিক নরম সাহাবী গরম হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মানা করছেন, বাবা এটা বরদাস্ত করা যায় না, আপনার জবানকে আপনি হেফাজত করেন, নয়তো আমার হাত আপনাকে রেহাই দেবে না। আবু বকর সিদ্দিক ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, কিছু পান না। কিছুক্ষণ পরে ইবনু কাসিরের রেওয়ায়াত মোতাবেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খেজুরের ডাল পেলেন। খেজুরের ডাল পাওয়ার সাথে সাথেই ইবনু কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু রেওয়ায়াত নিয়ে এসেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুহাফার নাকের মধ্যে আঘাত করলেন, দাঁড়ানো থেকে কুহাফা মাটির মধ্যে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কুহাফা রাসূলুল্লাহর কাছে আরজি করলো, মুহাম্মদ, কোনদিন আমার সন্তান আবু বকর আমার দিকে চোখ তুলে তাকায় নাই, আজ আপনার সাথে থাকার কারণে আমার ছেলে আমাকে প্রহার করেছে, দরাবানি আমাকে প্রহার করেছে, আপনি দেখেন আমার নাক থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছে। রাসূলুল্লাহ বলেন, আবু বকর তুমি কি তোমার বাবাকে প্রহার করেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়াল্লাহি আল্লাযী বাআসাক, আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, আমার বাবা যখন আপনাকে কটাক্ষ করলো, অশ্রাব্য ভাষায় গালি দিল, আমি এদিক ওদিক খুঁজতে থাকলাম, ইয়া রাসূলুল্লাহ কিছু পাই নাই, খেজুরের ডাল পেয়েছি। আল্লাহর কসম করে বলি, খেজুরের ডাল না হয়ে যদি তরবারি হতো, আমার বাবা কুহাফার গর্দান থেকে আমি আল্লাহর কসম করে বলছি মাথা আলাদা করে দিতাম, মাথা আলাদা করে দিতাম। বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন, আমার বাবা যখন আপনার সম্পর্কে কটাক্ষ করছিল, ইয়া রাসূলুল্লাহ যদি আমার কাছে তরবারি থাকতো, আমার কাছে খেজুরের ডাল ছিল, যদি তরবারি থাকতো আমি দেহ থেকে মাথা আলাদা করে দিতাম। এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কামরার মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া আবু বকর লিমাযা তাবকি, আবু বকর তুমি কাঁদছো কেন, তুমি বলো, তুমি তোমার বাবাকে প্রহার করার কারণে কাঁদছো, তুমি আফসোস করছো কি কারণে বাবাকে প্রহার করলাম? আবু বকর সিদ্দিক বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী, আমি এই কারণে আমি কান্নাকাটি করছি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বলেন, আবু বকর আমি তোমাকে রাসূলুল্লাহকে গালি দেওয়ার কারণে বিধান জানিয়ে দিলাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যদি আমার রাসূলুল্লাহকে কেউ গালি দেয়, অশ্রাব্য ভাষায় যদি কোনো কথাবার্তা বলে, আমার রাসূলের মা বাবার সম্পর্কে যদি কোনো কথা বলে, রাসূলুল্লাহর সাহাবী সম্পর্কে যদি কোনো কথা বলে, অশ্রাব্য ভাষায় কথা বলে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আবু বকর তোমার বাবা হওয়ার কারণে তুমি কুহাফাকে হত্যা করতে পারো নাই,
এই কথা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলেন, আমি আবু বকরের হাসর নসর মিজান কি হবে রে সাহাবী? ও সাহাবী, বাবা হওয়ার কারণে আমি কান্নাকাটি করছি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই বিষয়টা ধরে যদি আমার মিজান হালাক হয়ে যায়, আমার হাসর নসর যদি নষ্ট হয়ে যায়, রে সাহাবী, আমি এই কারণে কান্নাকাটি করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি আমার আমলটা পছন্দ না হয়, আল্লাহ বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, গর্দান থেকে মাথা আলাদা করে দাও। আমি আমার বাবার মাথা আলাদা করতে পারি নাই, এই কারণে আমি চিন্তায় কাঁদতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের শানে কোরআনে কারিমের একটি আয়াত নাজিল করে দিয়েছে। রসুল প্রেম কাকে বলে? আজকে আমাদের দেশে এক গুরু মানুষ বের হয়েছে যারা বলে রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। টিভি সেটের সামনে